মুসলমানরা কিন্তু ওটা প্রস্তুতি নিয়ে যায় নাই যুদ্ধ করতে, এটা ভুল, অনেকে ভুল মনে করে। আমরা ফুল প্রিপারেশন নিয়ে যুদ্ধ করতে যাইনি, কিন্তু 2টা ঘোড়া নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায়? 2টা ঘোড়া, উট নাই, একটা উটও নাই, মাত্র 2টা ঘোড়া, 313 জন সাহাবী তারা গিয়েছেন ওই কাফেলা, আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার জন্য। কিন্তু এদিকে আবার আবু জেহেল ওদের হাজার হাজার সৈন্য নিয়ে চলে আসছে। বদরের মাঠে গেলে বুঝতে পারবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে যদি এই 313 জন মানুষ বা 313 জন সাহাবী এই মুসলমানরা এখানে মারা যায়, তাহলে ইসলামের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না, তুমি আজকে আমাদেরকে সাহায্য করো। এই বলে কান্নাকাটি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর পরে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর উঠাই দিলেন, দিয়ে বলেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে আল্লাহ রাসূল, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে আছি, চলেন। নবীজি পরামর্শ করছেন আমরা কি যুদ্ধ করবো না করবো না? তখন আনসারী সাহাবীরা বলছেন যুদ্ধ করবো না মানে আপনি যদি আমাদেরকে বলেন উত্তাল সমুদ্রে লাফ দিতে, তাও লাফ দিব ইনশাআল্লাহ। এরকম অনুসারী না হলে হয়? এরকম অনুসারী আছে কোন কোন জামাতের মধ্যে? আপনি খুঁজে দেখেন তো দেখি। আহলে হাদিস বলেন আর সালাফি বলেন আর হানাফি বলেন আর পীরপন্থী বলেন আর তাবলিগ বলেন, এরকম অনুসারী? সুবহানাল্লাহ। এরকম আমির বা কোথায় পাবেন? ওই আমির, ওই মামুর, ওই বায়াত, ওই ইতাআত তো নাই। বিক্ষিপ্ত না আমরা সবাই? এই বিক্ষিপ্ত অবস্থাটাই আমাদের দুর্বলতার জন্য প্রধান কারণ। আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে একটা ব্যানারে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই খেদমতটা যে করতে পারবে উম্মার জন্য, ইনশাআল্লাহ বিশাল একটা খেদমত হবে, বিশাল খেদমত। তবে এটা করতে গেলে আপনার চতুর্দিক থেকে আপনাকে গালিগালাজ শুনতে হবে, এটাও হতে হবে। বাঙালি জাতির মধ্যে কাজ করছেন। আল্লাহর নবী কি বললেন? আল্লাহ তুমি আমার সাহাবীদের প্রতি রহম করো, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো। আল্লাহ পাক ইমিডিয়েটলি তখন সেখানে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। সৈন্য লাগে, ফেরেশতা চলে আসছে। যুদ্ধের কি ফলাফল তা তো জানলেন। একদম আবু জাহেল থেকে শুরু করে যত বড় বড় কাফের সব শেষ। 70 জন বড় বড় কাফের শেষ, 70 জন বন্দী হলো। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হয়েছে। কতজন? ওই 14 জনের নামের ফলক বদরের মাঠের পাশে আছে, দেখবেন 14 জন নামের ফলক। তো এবার মক্কা কেন, পুরো আরবে একটা বিপ্লব সৃষ্টি হলো যে নতুন একটা শক্তি জেগে গেছে, যারা তাওহীদে বিশ্বাস করে, শিরক করে না, যাদের একটা নবী আছে, হ্যাঁ ইত্যাদি। তো কেউ তাদের সাথে পারছে না। তো পরের বছর আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবারও এটা প্রতিশোধ নিতে গেল। কোন মাঠে? উহুদের মাঠে। উহুদের মাঠে তারা পেরে উঠছিল না প্রথম দিকে, আমাদের একটা ভুলের কারণে, আমাদের ছোট্ট একটা ভুল। আল্লাহ নবী বলেছেন 50 জনকে তোমরা এখান থেকে নামবে না, তীরন্দাজ এখান থেকে নামবে না, জাবাল রুমা